আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, আমি একটি নতুন ভিডিও নিয়ে টিকটক ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও এডিশনে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো গাইস, এরকম টেক্সট মেসেজ স্ট্যাটাস ভিডিও এডিটিং টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো গাইস, এরকম তো গাইস, আপনাদের খুবই সহজেই কিভাবে এরকম স্ট্যাটাস ভিডিও এডিট করবেন তা অ্যাপস ক্যাপকার্টের মাধ্যমে দেখিয়ে দেবো। তো গাইস, এরকম ক্যাপকাট স্ট্যাটাস ভিডিও এডিট করতে চাইলে আপনাকে প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। তো গাইস, আমি জনপ্রিয় এডিটিং অ্যাপ ক্যাপকাটে চলে আসলাম। এবার নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা গ্যালারি থেকে আপনাদের পছন্দের ফটোগুলো অ্যাড করবেন। আমি এখানে দুটা ফটো অ্যাড করেছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি দুটা ফটো অ্যাড করেছি। এবার আপনারা পছন্দের মিউজিকটা সিলেক্ট করবেন। এখানে প্লাস অ্যাড অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাক্টেড অপশানে ক্লিক করবেন। তারপর আমি আমার পছন্দ অনুযায়ী একটা মিউজিক অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পছন্দ অনুযায়ী মিউজিকটা অ্যাড করা হয়ে গেছে। এবার আপনারা মেসেঞ্জার স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য যে শুরুতে আপনারা যে লেখাটি দেখেছেন সেটা আমি সিলেক্ট করতেছি। এখানে ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনারা টেক্সট ইফেক্টটি অ্যাড করে নেবেন। তো গাইস, টেক্সট ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। এটা টেক্সট ইফেক্টটি আমি এটাতে ক্লিক করে হাতের ইশারায় বড় করবেন একটু। তারপর এটাতে ক্লিক করে এটা ক্রপ করে নেবেন। তো এডিট অপশনে যাবেন, ক্রপ অপশনে ক্লিক করবেন। তো এটা এরকম করে আপনারা ক্রপ করে নেবেন। তো আমি ক্রপ করে টিক মার্কে ক্লিক করবেন। এবার ক্লিক করে তো গাইস, দেখতে পাচ্ছেন এই লিরিক্সটা সিলেক্ট করা হচ্ছে। এবার প্রথম লিরিক্সে ক্লিক করবেন, তারপর স্প্ল্যাশ অপশনে ক্লিক করবেন। তারপর লাইটিং অপশনে ক্লিক করবেন। এবার টিক মার্কে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় লিরিক্সটার উপর সিলেক্ট করবেন, স্প্ল্যাশ অপশনে ক্লিক করবেন। এখানে লাইটিং অপশনে ক্লিক করবেন। তৃতীয়টা এরকম করে নেবেন, একইভাবে একই প্রসেসে করে নেবেন। টিক মার্কে ক্লিক করবেন। এবার লিরিক্সগুলো তো গাইস, দেখতে পাচ্ছেন এবার লিরিক্সটা হয়ে গেছে। তো গাইস, এবার প্রথম লিরিক্সে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, ইন অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা যে কোনো পছন্দের ইফেক্ট ব্যবহার করতে পারেন। আমি সুইং রাইট ইফেক্টটি ব্যবহার করতেছি। ইফেক্টে ক্লিক করে টিক মার্কে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় লিরিক্সতে ক্লিক করবেন, ইন অপশনে ক্লিক করবেন। তারপর উইয়াল ইফেক্টটি ব্যবহার করতেছি।
তো গাইস উরাল ইফেক্টে ক্লিক করে টিক মার্কে ক্লিক করবেন, তারপর তৃতীয় লিস্টে ক্লিক করবে, আবার সেম অপশনে গিয়ে আরেকটি ইফেক্ট ব্যবহার করতে পারেন। আমি এখানে বোঝানোর জন্য যেগুলো ইউজ করেছি। টিক মার্কে ক্লিক করবেন, তারপর আপনারা প্রথম লিরিক্সটা ঠিক থাকবে, দ্বিতীয় লিরিক্সটাতে দেখতে পাচ্ছেন আমার লিরিক্সটা সিলেক্ট করা হয়ে গেছে, ইফেক্ট সিলেক্ট করা হয়ে গেছে। দ্বিতীয় লিস্টের উপর হাতের ইশারায় ক্লিক করে এটা একটু সাইড করে নেবেন, তারপর তৃতীয় লিস্টের উপর ক্লিক করে এটা মাঝ বরাবর এরকম রেখে দিবেন। প্রথম লিস্টের উপর ক্লিক করে